আজকে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পূর্তি। নিশ্চিতভাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসে এই নামটি সবসময়, এই অধ্যায়টি সবসময় অন্যরকম একটা প্রেরণা যোগাবে। সেই জুলাই স্মরণে আজকে যে রাষ্ট্রপতির আয়োজনটি ছিল, সেখানে আমরা এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পেয়েছি, হট্টগোল দেখেছি। বিদেশি কূটনীতিকরা সেখানে ছিলেন, তারা সেখান থেকে একভাবে আর কি চলে গেছেন সেই জায়গাটুকু ছেড়ে। সেটা নিয়ে রাষ্ট্রপতি আক্ষেপ প্রকাশ করেছেন। আমি যেটি বলছিলাম আমার শিরোনামে, তিনি বলেছেন যে আমি লজ্জিত এবং দুঃখিত হয়েছি, জাতীয় অনুষ্ঠানে আমরা যে জাতীয় ঐক্য দেখানোর কথা সেটি দেখাতে পারলাম না। এটা এই সরকার নির্বাচিত, কিন্তু বিদেশিদের সামনে নাস্তানাবোধ হলাম, এতে আমি লজ্জিত। আপনি কি বলবেন এই ঘটনাটি? অস্থায়ী রাষ্ট্রপতি তার যে পর্যবেক্ষণ, এটার সাথে সম্পূর্ণ আমি একমত, কিন্তু যেটা আয়োজকদের যেটা উচিত ছিল, কারণ অনুষ্ঠানটা হচ্ছে বাংলাদেশে, আর আমন্ত্রিত তো বাংলাদেশে যারা রাজনীতি করে তারা হচ্ছে আমন্ত্রিত। তো আমাদের ক্যারেক্টারিস্টিক্স তো মানে অস্থায়ী রাষ্ট্রপতির জানার কথা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের লোকজনেরও জানার কথা। এটা ইট কুড হ্যাভ বিন অ্যাবসলিউটলি একটা গভর্নমেন্ট প্রোগ্রাম হতে পারতো। রাষ্ট্রদূতদের ডেকেছেন সরকারিভাবে, যেটা ইউজুয়ালি যেটা আমাদের দেশে হয়, সাধারণত যেটা দেখি, এরকম একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম হতে পারত, সেখানে আলোচনাগুলো হতে পারত, সব ঠিক আছে। কিন্তু মানে এটাকে খুব গণপরিসরে আলোচনাটা করতে যেটা হলো, ওই যে বললাম যে আমাদের তো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কোথায় কোনটা করতে হয় এবং কোথায় কোনটা করতে হয় না, সেই পরিমিতি বোধটারও তো কিছুটা ঘাটতি আমাদের আছে। আজকে তো আমাদের এই দিনটা আমরা গ্লোরিফাই করার কথা, আমাদের ত্রুটি থাকবে, বিচ্যুতি থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের সময় নানান ধরনের দল, আপনার আওয়ামী লীগ, ন্যাশনাল পার্টি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি, তখনকার যে সমস্ত রাজনৈতিক দল ছিলেন তারা সবাই অংশগ্রহণ করেছেন, তখনকার নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতার যুদ্ধের সময় ভারতে তাদের মানে সমন্বয়ে একটা অ্যাডভাইজারি, মুক্তিযুদ্ধ বিষয়ে একটা অ্যাডভাইজারি মানে কমিটিও ছিল, মৌলানা ভাসানী সেখানে ছিলেন, মানে প্রধান ছিলেন। কিন্তু আবার যদি আমরা স্বাধীনতার পরে দেখবেন যে আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলে একটা দুস্তর ব্যবধান তৈরি হয়ে গেল। তো এইটা কিন্তু আপনি যদি এটা মনে করেন কোনো কারণ নেই যে এত বড় একটা মুক্তিযুদ্ধ হলো, এখানে লক্ষ লক্ষ মানুষের মানে প্রাণ গেল, এত মানুষের নির্যাতন, এত মানুষ নারী মানে ধর্ষণের শিকার হলেন, মানে এত কিছুর পরে যে বাংলাদেশটা আমরা পেলাম, ৭২ সালে কেন সরকারি বিরোধিতা, বা ৭২ সালের পরেই কেন সরকার এত সমালোচনা, কেন এত অনেক থাকবে? এটা অস্বাভাবিক কিছু দেখি না, কিন্তু তার একটা ডিসেন্ট ফর্ম থাকতে হবে। সমালোচনা থাকবে, বাট ডিসেন্ট ফর্মে থাকতে হবে। ওটা তো তখন রাজনীতির ময়দানে ছিল। রাজনীতির ময়দানে তো আপনি আপনার ভিন্ন অবস্থান তুলবেন। এটা কম্বোডিয়া বলেন, যেটা কম্পুচিয়া বলা হয়, এখনও কম্পুচিয়া বলে কিনা জানি না। তো আপনার এরকম নানা দেশেই মানে মুক্তিযুদ্ধের সময় নানা শ্রেণী, নানা পক্ষগুলো মানে সমবেত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনের আউটকামের পরে আবার তারা যে যার জায়গায় আবার ফেরত যাওয়ার পরে তাদের মধ্যে আবার নিজেদের ডিফারেন্সেস অফ অপিনিয়ন থাকে। এগুলো সবই কিন্তু গণতন্ত্রে কাম্য, প্রত্যাশিত, এবং সারা পৃথিবীতে এগুলো ঘটে। কিন্তু এটার ব্যত্যয়টা তখনই হয়, বা সমালোচনাটা আসে অথবা দুশ্চিন্তার কারণ হয় তখনই, যখন ওই যে আপনি বললেন যে বিদেশি মেহমানরা ছিলেন, প্রেসিডেন্টের অনুষ্ঠান, তো প্রেসিডেন্ট যতদিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, সেটা বলতে উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন, সেই অনুষ্ঠানে অনেক দেশের রাষ্ট্রদূত আছেন, এবং তারা সবাই জানেন যে আজকে মানে পতিত মাফিয়ারও আজকে একটা প্রোগ্রাম বাংলাদেশের জন্য একটা বিশেষ, রাইট। আমি যদি এই দিনটাকে যদি অনেক বেশি গ্লোরিফাই করতে চাই, এবং যদি আমি জাস্টিফাই করতে চাই আমাদের লড়াইটাকে, আমাদের সংগ্রামটাকে, এটাকে ইয়েস আপনি একটা স্মরণিকা বলেন বা একটা ডকুমেন্টারি বলেন, এখানে যারা করেছেন, মানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখনও প্রশাসনের মধ্যে, সরকারের প্রশাসনের মধ্যে 17 বছরে বেড়ে ওঠা যে লোকগুলো 17 বছর আগে জয়েন করেছিল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ধরুন বিসিএস পাশ করে ঢুকলো, 17 বছরের মিনওয়াইল সে জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে, অনেকেই আছে তো তারা, বা যারা ডেপুটি সেক্রেটারি ছিলেন তারা সচিব হয়ে গেছেন, আছে তো তারা। আপনি তো নতুন করে জুলাইয়ের লোকজনকে তো আপনি সচিব বানান নেই, বা সচিব হওয়ার স্কোপ নেই মানে কারেন্ট সিস্টেমে। তাহলে এই ধরনের একটা ডকুমেন্টেশনের ক্ষেত্রে ভুলটা তো অনিবার্য, সেটা রাষ্ট্রপতি নিজেই বলেছেন। রাষ্ট্রপতি নিজেই বিস্মিত হয়ে বলেছেন, কি বলেছেন, যে ডকুমেন্টারিতে আবু সাঈদের অবস্থান নাই, মানে নাই, বা আপনার ওয়াসিমের নাই, মুগ্ধ থাকবেন, অর্থাৎ ডকুমেন্টারি তো ডকুমেন্টারি হতে হবে,
তাই না? এটা ইতিহাসকে ধারণ করবে, সময়কে ধারণ করবে। তো এটা যারা নির্মাণ করেছেন এটা তাদের ত্রুটি, আর যারা এটা যাদের এবং যারা এটাকে দায়িত্বে ছিলেন তাদের, সেটা তো মানে নিশ্চিতভাবে এটা তদন্তের দাবি তদন্ত রাখে না, আর কি। এটা তো রাষ্ট্রপতি নিজেই নিজের চোখে পড়েছে, সবারই চোখে পড়ার কথা, এবং যারা প্রতিবাদ করেছেন তাদেরও চোখে পড়েছে। কিন্তু কথাটা হলো সেটা, এটা কি পল্টন ময়দান, এটা কি আমি দাওয়াত খেতে গেছি যে তরকারিতে লবণ কম হয়ে গেছে বলে যে আমি খাবো না বলে আসে না, বিয়ের অনুষ্ঠানের সময় দেখো না খেয়ে চলে আসে। এবং আমার এক নিকটাত্মীয় এরকম অনুষ্ঠানে দেখা গেলো খুবই ঘনিষ্ঠজন মানে উঠে চলে গেছে, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখলাম আর কি, যে কিছু বলার নাই। সব জায়গায় সবকিছু করা যায় অসংখ্য ধন্যবাদ। আমি একটু করা প্রীতম দাস- উচিত না, জি, তাই না? জি। তো আমি মনে করি যে যারা এটা করেছেন তাদের কাজটাও যে খুব সুন্দর হয়েছে এটা তারা নিশ্চয় অনুভব করবেন। আর সরকারের তরফে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে এক্সকিউজ মি, তাদের অনেক বেশি সতর্ক হচ্ছে, যেটা বলে যে একটা মানে আপনার প্রিমিয়ার শো প্রিভিউ হওয়া উচিত ছিল। একদম। এই অনুষ্ঠানটি মানে এটা না হয়ে কি এসেছে, মানে এই সম্ভাবনা কি আপনি মনে করেন যে এই সম্ভাবনা আছে? নিশ্চয়ই এটা মানে মানে যদি যাদের নজরে পড়লো না, তাহলে আমি কিভাবে বলবো যে এটা প্রিভিউ হয়েছে? জি। যেমন আপনি একটা যদি সিনেমা যদি আপনি রিলিজ করেন, সেখানেও কিন্তু একটা সেন্সর বোর্ড আছে, সেখানে একটা প্রিভিউ হয়। তো আপনি সেখানে গভর্নমেন্টের একটা এরকম একটা গভর্নমেন্ট, এটা program- রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেখানে প্রেসিডেন্টের প্রেজেন্সে যে প্রোগ্রাম, দ্যাটস এ রাষ্ট্রীয় অনুষ্ঠান। তো আপনি একটা স্টেট প্রোগ্রামে আপনি একটা জিনিস মানে ইয়ে করবেন, প্রচার করবেন, সেটার ব্যাপারে তো আমি মনে করি যারা দায়িত্বশীল লোক ছিলেন, আমার ধারণা এখানে খুব অভিজ্ঞ লোকজন এটার ছিল সাথে কিনা সেটা যুক্ত ছিলেন না। এক, তারপরে যে সমস্ত কর্মকর্তারা এটা করেছেন তাদের ইতিহাস জ্ঞানের অভাব আছে। অভাব না থাকলে এগুলো থাকবে না কেন? আমি খুব স্ট্রংলি ক্রিটিসাইজ করি, আমি নিজেও সরকারি দলের লোক হওয়া সত্ত্বেও আমি স্ট্রংলি ক্রিটিসাইজ করি এবং যে এটা ঠিক হয়নি। বাট অসংখ্য ধন্যবাদ। আবার কিন্তু মন্ত্রীও কিন্তু আপনার দুঃখ প্রকাশ করেছেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো রাষ্ট্রপতি নিজে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। তো সব কিছু তো ছিল তো, সুতরাং এবং রাষ্ট্রপতি বলেছেন যে আমরা ভুল ছিল সেগুলো তো আমরা কারেকশন করতে পারতাম, ভুল, বাট হ্যাঁ, নট একদম। ইন ফ্রন্ট অফ ফরেন গেস্ট।